প্রশ্নবিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 8 নম্বর প্রশ্নপত্র। ঠিক আছে, তো দেখো একের দাগের কি বলছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 48 যুক্ত ড্যাশ সমান 80। তাহলে 48-এর সঙ্গে কত যোগ করলে আমার এখানে 80 হবে, সেটা কিভাবে বার করব? এই 80 থেকে 48টাকে বিয়োগ করব। তো 80 থেকে যদি আমি 48 বিয়োগ করি, দেখো 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 4 একে 5, 5 কয় দিতে আর 3 দিতে, তাহলে 48 যুক্ত 32, তাহলে 80 হয়ে যাবে। এরপরে 29 গুণিত শূন্য সমান কত? কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তবে তার ভ্যালু কিন্তু শূন্য আসবে। ড্যাশ ভাজিত 8 সমান 8, তাহলে কাকে 8 দিয়ে ভাগ করলে 8 আসবে? 28 64, অর্থাৎ 64কে যদি 8 দিয়ে ভাগ করি, দেখো 28 64, তাহলে 8 হচ্ছে। আবার 9কে কত দিয়ে গুণ করলে 72 হবে? 9-এর নামতা পড়ো, 9 1 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, তাহলে 9 গুণিত 8 72 হয়ে গেল। তারপরে 2-এর দাগে দেখো, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 10 যুক্ত 7, 10-এর সাথে 17, তাহলে 9 যুক্ত কত হবে? 8, 9 আর 8 17। 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5। 7 দিন সমান কত সপ্তাহ? 7 দিন সমান হচ্ছে 1 সপ্তাহ। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1-এর পিঠে 3টে শূন্য হবে, অর্থাৎ 1000। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3-এর দাগের কয়েকটা দেখো, ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট থেকে সব থেকে ছোট সংখ্যা এখানে কি আছে দেখো, 60 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তারপরে দেখো 66 আছে, তারপরে দেখো 77 আছে, তারপরে দেখো 85 আছে, তারপরে দেখো 96 আছে। এই হয়ে গেল। বড় থেকে ছোট সাজাতে বলেছে। বড় মানে হচ্ছে 88, তারপরে হচ্ছে 77, তারপরে হচ্ছে 50, তারপরে হচ্ছে 48, তারপরে হচ্ছে 40। ওকে, 4-এর দাগে দেখো, গোল চিহ্ন দিয়ে সংখ্যা প্রকৃত মান এবং স্থানীয় মান লিখতে বলেছে। 7 10 2 72 আছে এখানে, এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান দেখো, এটা একক আর এটা হচ্ছে দশক। দশকের ঘরে থাকলে কি হবে? 10 দিয়ে গুণ হবে, তাহলে 7কে 10 দিয়ে গুণ করলে 70 হয়ে যাবে। আর 7-এর প্রকৃত মান 7ই হবে। 2 10 আর 28 আছে, 8-এর স্থানীয় মান কত হবে? 8ই হবে। আর প্রকৃত মান কত হবে? এটাও কিন্তু 8 হবে। ওকে, এবার যোগ করতে বলেছে। দেখো 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। 6 আর 2 যোগ করলে 6 আর 2 8 হবে। এটা যদি যোগ করি, দেখো 9 আর 6 9, 10 11 12 13 14 15, তারপরে 16 17 18, তাহলে 18 8 হবে, হাতে 1 হবে। তাহলে 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 2 7 আর 9 9 98। এখানে দেখো 6 আর 5 11, 11 আর 8 11 12 13 14 15 16 17 18 19, 19-এর 9, হাতে কিন্তু 1 রয়েছে। তাহলে 7 আর 1 8, 8 আর 8 16, 16 17 18 19 20 21 22 23, 23-এর 3, হাতে 2, 8 আর 2 10, 10 আর 2 12, 13 14 15, 1 10 5 15। এরপরে বিয়োগ করতে বলেছে। দেখো 7 থেকে 3 বিয়োগ করলে কত? 3 4 5 6 7, 4 দিতে। আর 9 থেকে 6 বিয়োগ করলে কত? 6 7 আর 9 3। এখানে দেখো 7 7 যদি কাটি 6 হলো, আর এটা হচ্ছে 13, তাহলে 6 কয় দিতে হবে? 6 7 8 9 10 11 12 13, 7 দিতে। আর 6 থেকে 2 বিয়োগ করলাম 4, 47। এখানে দেখো 3টা কেটে 2 করলাম, তাহলে এটাকে কেটে 17 করতে হবে। 17 থেকে 8 বিয়োগ করলে আর 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 9 দিতে হলো। এবার এখানে 2 আছে, এটাকে কেটে 1 করলাম, আর এটাকে কেটে 12 করলাম, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6 হবে, আর এটা 1 হয়ে যাবে। গুণ করতে বলেছে। 5 6 30-এর 0, হাতে 3, 5 7 35 আর 3 35 36 37 38, 3 10 8 38, 380। 3কে কত দিয়ে গুণ করলে 18 হবে? 3 6 18। ঠিক আছে, এরপর 8-এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। বলছে রাজু 32টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো, কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে। তাহলে মালায় কতগুলি ফুল আছে? তাহলে 32টা নিয়ে শুরু করেছে, কিন্তু 12টা পড়ে আছে। তাহলে 32 থেকে 12টা বিয়োগ করবো, তাহলে কটা দিয়ে গেঁথেছে পেয়ে যাব। 2 থেকে 2 বিয়োগ করলে 0, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। তাহলে অতএব মালায় 20টি
ফুল আছে। ক্ষয়টা দেখো, মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। তাহলে 2 দিনে মোট কত ঝুড়ি বিক্রি হয়েছে? তাহলে 27 যুক্ত 46, তাহলে 7 আর 6 13, 3 হাতে 1, 4 5 6 7, 73। অতএব 2 দিনে মোট 73টি ঝুড়ি বিক্রি হয়েছে। এরপরে গয়েরটা দেখো, তোমার কাছে 42টি লজেন্স ছিল, মধু তোমাকে 33টি লজেন্স দিল। তোমার কাছে কটি লজেন্স আছে? তাহলে বিয়োগ করতে হবে, দিয়ে দিয়েছে যেহেতু। মধু তোমাকে 33টি লজেন্স দিল, তোমার কাছে 42টি লজেন্স ছিল। আচ্ছা, মধু তোমাকে 33টা লজেন্স দিল, মানে আমার কাছে 42টা ছিল, আরও 33টা দিয়েছে, তাহলে তো যোগ করতে হবে। তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5, 4 আর 3 7। তাহলে আমার কাছে, অতএব এটা যদি লিখি, আমার কাছে 75টি লজেন্স হলো। আমার কাছে 75টি লজেন্স হলো। গয়টা বলছে পরিবেশ দিবসে তোমরা বিদ্যালয়ে গাছ লাগাবে। তোমরা 23টি গাছ লাগিয়েছো, তোমাদের শিক্ষক শিক্ষিকারা 36টি গাছ লাগিয়েছেন। তাহলে তোমরা সবাই মিলে কটি গাছ লাগিয়েছো? পরিবেশ দিবসে তোমরা বিদ্যালয়ে গাছ লাগাবে, তোমরা 23টা লাগিয়েছো, শিক্ষক শিক্ষিকারা 36টা গাছ লাগিয়েছেন। তাহলে সবাই মিলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 36, 6 আর 3 9, 3 আর 2 5। তাহলে অতএব আমরা সবাই মিলে 59টি গাছ লাগিয়েছি। এই হলো। একটি আম গাছে 91টি আম ছিল, ঝড়ে 34টা আম পড়ে গেল। তাহলে এখন গাছে কটি আম রইল? তাহলে 91 থেকে 34 বিয়োগ করব। 4 কয় দিতে 11, 4 5 6 7 8 9 10 11, 7 দিতে 3 আর 1 4 5 6 7 আর 9 57। তাহলে অতএব এখন গাছে 57টি আম রইল। তাহলে 8 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।